পচা ফল থেকে টক আর দুর্গন্ধ বের হয়, কিন্তু হেজহগের জন্য এগুলো খুবই সুস্বাদু খাবার। পেট ভরে খাওয়ার পর সে কিছু খাবার সঙ্গে করে নিয়ে যায়, কারণ শীত পার করার জন্য তার শরীরে অনেক চর্বি জমাতে হয়। হঠাৎ আকাশ থেকে পড়া শিলাবৃষ্টি তার পিঠে আঘাত করলে সে বুঝতে পারে শরৎকাল এসে গেছে। এখন সবচেয়ে জরুরি কাজ হলো পেট ভরে খাওয়া আর থাকার জন্য নিরাপদ জায়গা খুঁজে নেওয়া। তার সামনে ছিল একটি বাগান। হেজহগের দৃষ্টিশক্তি খুব দুর্বল, তাই সে গন্ধ শুকে পথ খুঁজে নেয়। আগামী 6 মাস পার করার জন্য তাকে অনেক খাবার দরকার ছিল, কিন্তু সে অবাক হলো, আজ বাগানটা অস্বাভাবিকভাবে শান্ত, কোনো পোকামাকড়ও দেখা যাচ্ছে না। তাই সে তার ছোট পা দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। দেয়াল পার হওয়ার সময় ভুল করে একটি টব ফেলে দেয়। শব্দ শুনে একটি বিড়ালের দৃষ্টি সেদিকে যায়, কিন্তু কাঁটায় ভরা এই ছোট প্রাণীটিকে দেখে সে বুঝতে পারে না কি করবে। ঠিক তখনই একজন মানুষ এসে হেজহগটিকে বাঁচিয়ে দেয় এবং তাকে খাবারের জন্য নিরাপদ জায়গায় নিয়ে যায়। নরম ও পুষ্টিকর শামুক তার জন্য শক্তি যোগানোর ভালো খাবার ছিল। খাওয়া শেষ করেই সে থামেনি, বরং সামনে এগিয়ে গেছে। অন্ধকার নামার আগেই সে একটি প্রস্তুত গর্ত খুঁজে পায়। সম্ভবত এটি কোনো অন্য প্রাণীর পুরনো বাসা ছিল। তারপর সে পাতা এনে গর্তের মুখ ঢেকে দেয়। এই প্রাকৃতিক দেয়াল ঠান্ডা হাওয়া আটকায় এবং শত্রুদের থেকেও সুরক্ষা দেয়। অক্টোবর থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত সে এই নিরাপদ ঘরেই থাকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সাদা তুষার পুরো জঙ্গল ঢেকে দেয়, কিন্তু মাটির নিচে হেজহগ নিরাপদেই থাকে। দীর্ঘ শীত পার করার জন্য তার শরীর এক ধরনের বিশ্রাম মোডে চলে যায়। শরীরের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, আর হৃদস্পন্দন মিনিটে 170 থেকে কমে মাত্র 5-এ দাঁড়ায়। এই বিশেষ ক্ষমতার জন্যই সে কঠিন আবহাওয়ায় পুরো শীত আরামে ঘুমিয়ে কাটাতে পারে। শীঘ্রই মার্চ আসে। সূর্যের তাপে তুষার গলতে শুরু